নমস্কার, আমি কোয়েল। তনিমার রান্না চ্যানেল থেকে আমি আমাদের সমস্ত সাবস্ক্রাইবারদের এবং যারা এই পেজটা ফলো করছেন, চ্যানেলটা ফলো করেন বা দেখেন, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তার সাথে এটা ধন্যবাদ জানাই যে আপনারা এত সাপোর্ট করছেন আমার মাকে এবং এত ভিডিও দেখছেন আর সবাই কমেন্ট করছেন, তো সবাইকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে মায়ের জায়গায় আমি আপনাদেরকে ছোট্ট একটা রান্নার ভিডিও শেয়ার করব। তো আমি এখন বলছি না কি বানাবো, তবে পটলের একটা রেসিপি আমি বানাচ্ছি, খুব চটজলদি, খুব ইজি আপনারা কিভাবে করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার মায়ের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট খুব দরকার, তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। তো চলুন আমরা আগে রেসিপিটা স্টার্ট করি। আমাদের এই রেসিপিটা বানানোর জন্য প্রথম যেটা লাগছে সেটা হচ্ছে পটল। আর দেখছেন এই পটলগুলো একটুখানি বড় বড় মাপের নিয়েছি, ঠিক আছে। আর আছে হচ্ছে আপনার ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর আছে আপনার টক দই। টক দইটা আমি নিয়েছি বড় কাপের 1 কাপ। এখানে আছে বড় টেবিল চামচের 1 চামচ সর্ষে, 1 চামচ মতন চিনি, আর 1.5 চামচ মতন নুন, আর আছে একটা বড় চামচ পোস্ত। আর গার্নিশ করার জন্য নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আমি আগে পটলের মাথা দুটো কেটে নিচ্ছি, ঠিক আছে। পটলের মাথাগুলো আগে কেটে নিলে পটলটা ছাড়াতে সুবিধা হয়, কিন্তু আমি পটলটা কিভাবে ছাড়াচ্ছি সেটা আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এই হচ্ছে পটলটার আমি খোসা ছাড়িয়েছি। এই যে আমি পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে পটলগুলো ছাড়িয়েছি, দেখেছেন? তো এইভাবে পটলগুলো আপনারাও ছাড়িয়ে নেবেন, একটুখানি চিড়ে নেবেন। এতে কি হয়, এতে আপনার নুন হলুদগুলো একটু ভালো করে পটলের মধ্যে ঢোকে। তো এবার আমি এতে সামান্য হলুদ আর নুন মাখিয়ে নেব। অল্প হলুদ দেব, খুব বেশি হলুদ দেব না, কারণ পটল ভাজলে এমনি তেলটা খুব কালো হয়ে যায়, তো ওই জন্য আমি খুব সামান্য দিলাম। আর সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে এখন মাখিয়ে নেব। এমনভাবে মাখাবেন যাতে পটলের ভিতরে এই নুনগুলো একটু যায়। হ্যাঁ, একটু সর্ষে তেল দিয়ে নিচ্ছি একটু বেশি করে পটলগুলো ভাজার জন্য। তো দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, তো আমি এবারে এক এক করে পটলগুলো ছেড়ে দেবো। একটু হাই ফ্লেমে পটলগুলো আমরা ভেজে নিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে দেব, ঠিক আছে, দিয়ে একটু ঢাকা দেব। এতে কি হবে, পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। পটলগুলোর একটা সাইড লাল হয়ে গেছে, ঠিক আছে, এই যে একটা সাইড লাল হয়ে গেছে, হাই ফ্লেমে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা কমিয়ে দিচ্ছি, ঢাকাটা দিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে আমরা রেখে দেবো। এতে কি হবে, পটলগুলো সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবার যতক্ষণ এটা আমি ঢাকা দিয়ে বসিয়েছি ততক্ষণে আমি এগুলো পেস্ট করে নেব। হ্যাঁ, তাই জন্য এগুলো সব একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সর্ষে আর পোস্তটা নিয়ে নিলাম। আর আমরা সবসময় কি করি, সর্ষের মধ্যে একটু নুন দিয়ে দিই। তো আমি এই সর্ষের মধ্যে যে নুনটা দিলাম, এটা দেওয়ার একটাই কারণ, অনেক সময় কি হয়, সর্ষে যখন আমরা পেস্ট করি তো নুন না দিয়ে পেস্ট করলে সর্ষেটা অনেক সময় তিতকুটে হয়ে যায়। তো আমরা এই জন্য সর্ষের মধ্যে নুন দিই। এটা অনেকেই জানেন, বিশেষ করে আমাদের মা কাকিমারা এরা তো অবশ্যই জানে, কিন্তু যারা জানেন না আমি কথাটা তাদের জন্য বলছি যে যখনই সর্ষে পেস্ট করবেন, পেস্ট করার সময় সর্ষেতে একটুখানি নুন দিয়ে নেবেন, এতে দেখবেন তিতকুটেটা আর হবে না। আর আমি দেব এর সাথে 4-5টা লঙ্কা, ঠিক আছে। আমি 6খানা মতন লঙ্কা নিচ্ছি, কারণ আমরা একটু ঝাল বেশি খাই। তো আপনারা যদি ঝাল কম খান তাহলে কম লঙ্কা নেবেন, আমরা ঝাল বেশি খাই বলে আমরা বেশি লঙ্কা নিলাম, ঠিক আছে। সর্ষে আর পোস্তটা যখন পুরোপুরি পেস্ট হয়ে যাবে তখন আমরা লাস্টে এই দইটা দিয়ে একবার শুধু পেস্ট করে নেব। তো এটা হচ্ছে আমার দই, সর্ষে আর পোস্তর পেস্টটা।
তো আমাদের পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা পটলগুলো একটা প্লেটে নামিয়ে নেব। আর আপনারা একটু ফলো করবেন, পটলগুলো কিন্তু পুরো কালো হয়ে যায়নি। পটলের কালারটা কিন্তু এই রকম রাখলেই দেখতে বেশি সুন্দর লাগবে। আপনারা যদি পটলগুলো পুরো কালো করে নেন তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আমি খুব অল্প আঁচে দিয়ে সুন্দর করে একটা হালকা কালার এসছে। এই হচ্ছে আমার পটল ভাজা। এবার এই যে পটলের তেলটা, এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। ঠিক আছে, সামান্য কালো জিরে দেবেন, খুব বেশি না। এর মধ্যে আমি দেব সামান্য হলুদ গুঁড়ো, আর আমরা দেব সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিচ্ছি কারণ এটা খুব সুন্দর কালার আসবে তার জন্য। নুনটা একটু আমার বেশি দিতে হবে কারণ টক দইটা আমার বেশি আছে। টক দইটা ছিল আমার বড় কাপের 1 কাপের মতন। আর দেব হচ্ছে আমি স্বাদ মতন চিনি। দিয়ে এটাকে সামান্য একটুখানি কষাবো আমি, একটা সুন্দর কালার আসার পর্যন্ত। ঠিক আছে, এটাই আমি কিন্তু জল দিচ্ছি না, এটা শুধু এইরকমই হবে। আচ্ছা, এবারে আমি এই পোস্ত যে আর সর্ষে যে পেস্টটা, এটা আমি বেশিক্ষণ মানে কষাবো না, কারণ সর্ষে বেশিক্ষণ কষালেও সর্ষে তিতো হয়ে যায়। তো আমি একটুখানি কষিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি পটলগুলো আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য আমি আবার রেখে দেব। ঠিক আছে, তো 2-3 মিনিট হয়ে গেছে, আমি এবার এটাকে খুলে দিলাম। ঠিক আছে, আর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটু মাখা মাখা হবে। ঠিক আছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো এবার আমি এর উপরে দেব সামান্য কাঁচা সরষের তেল দিলাম। ঠিক আছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে। ঠিক আছে, একটা কাঁচা লঙ্কা। তো আজকে আমাদের রেডি পটল ভাপা, কিন্তু এটা আমরা ভাপে করিনি, এটা আমরা কড়াইতে করেছি। তো আপনারা খেয়ে জানাবেন যে কেমন লাগলো। খুব অল্প সময় লাগে এটা করতে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আর ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার মাকে সাপোর্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের আজকে ভালো লাগে তাহলে সেটাও কমেন্ট করবেন, তাহলে আমি অন্যদিন আবার কোনো নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।